প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালের যে জায়গাটি, এটি পূর্বে সাইকেল স্ট্যান্ড ছিল। এই যে ভেষজ বাগান, এই যে পূর্বের যে ইমার্জেন্সি, তার পাশেই অবস্থান করছি। এখানে বিগত প্রায় 6 থেকে 7 মাস যাবৎ একজন ব্যক্তি ঠিক এইভাবে খাট এবং খুবই নোংরা পরিবেশে মানবেতর জীবনযাপন করছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে অসুস্থ। আচ্ছা, আপনি এখানে কি করছেন, মানে কি অবস্থায় আছেন? কি অবস্থা আছে? জি। আমার নেই, বাসা বাড়ি নাই। এমনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মডার্ন 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 মোড়। মডার্ন মডার্ন মোড়ে আপনার বাড়ি। আপনার নাম কি? আমার হুম, আব্দুল রহিম। আব্দুর রহিম। আপনি এখানে কেন? আপনার কি বাড়ি ঘরদূর নেই কেন? ছিল না কখনো? না, এই ছিল হুম। যে এখন আছে 4 শতক জমি আছে। 4 শতক জমি আছে। তো সেইখানে আপনি না থেকে এই যে হাসপাতালের এরকম নোংরা পরিবেশ আপনি কেন আছেন? আপনার তো পোশাকও নেই, আপনি গামছা পরে আছেন আমি দেখছি। এই অবস্থা কেন? আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা কি না, তারা নেই। কেউ নেই? মানে নেই নাকি আছে, খোঁজ নেয় না? আছে দুইজন দেখে। তারা কি খোঁজ খবর নেয় আপনার? না নিলে কি এমনি কি হুম। এরকম থাকি নাকি? না নিলে কি এমনি এরকম থাকি? আচ্ছা, এমনি আপনি তো মনে হচ্ছে অসুস্থ, আপনি মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে আমার। আপনার এমনি শারীরিক কোনো সমস্যা আছে নাকি? না। প্রিয় বন্ধুরা, আপনারা যে ব্যক্তিকে দেখছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি তো শারীরিকভাবে অসুস্থ আছেনই এবং মানসিকভাবেও অসুস্থ। তার যারা আত্মীয় স্বজন আছে তারা যদি এই ভিডিওটি দেখে, অবশ্য তারা হয়তো জানে যে এই ব্যক্তিটি এইভাবে কোথাও না কোথাও মানবেতর জীবনযাপন করছে। আর তিনি একজন মানুষ কখনো এরকম নোংরা পরিবেশে মানবতার জীবনযাপন করা, এটি কখনোই মানুষের হিসেবে আমাদের দেখতে ভালো লাগে না। এই জন্য যারা এই যে ইনি শহরের মডার্ন মোড়ে ওনার বাড়ি বলছেন, আপনার কি স্থানীয় বাড়ি কি মডার্ন মোড়ে? মডার্ন মোড়ে। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তারা একটু বিস্তারিত তাদের আত্মীয় স্বজনের কাছে জানাবেন, বা যে সকল মানবিক সংগঠন আছে তাকে কোথাও কোনো পুনর্বাসন করা যায় কি না সেই ব্যাপারে আপনারা একটু দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।